আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার ভাইয়া বাজার থেকে গলদা চিংড়ি আনলো। তো চিংড়িগুলো দেখতেই পারছেন কত বড় বড় আর কত সুন্দর। তো দেখতেই পারছেন এখানে আম্মু এখন বটি দিয়ে চিংড়ি মাছগুলোকে কাটবে। আর কাটা শেষ হওয়ার পরে এখানে সুন্দর করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছে। তো মাছগুলো এখন আমি রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, আর এখানে লবণ আর হলুদ দিছি, আর এখন দিব আদা রসুন বাটা। লবণ আর হলুদ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন কালারটা একদম হলুদ হলুদ হয়ে গেছে। এবার দিব মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে এখন আমি এখানে দিব লবণ। তো লবণটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। পানি দেওয়ার পরে এখানে একটু লাড়াচাড়া করে দিলাম। পরে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। পরে এগুলোকে দিয়ে দিলাম। তো আমি অনেক কিছু রান্না করতে পারি, যেমন ডিম ভুনা, মাছ ভুনা, মুরগির মাংস, ডাউল, নুডলস, পাস্তা, অনেক কিছু রান্না করতে পারি। তো আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমি যা কিছু রান্না করি না কেন সব সময় লবণটাই কম হয়। তো এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু ছিল সেহরির জন্য। আমরা যেহেতু 3 জন, তার জন্য এখানে 6টা মাছ দিছে। তো আমি, আমার ভাইয়া, আমার আম্মু খাবো, আর আমার বাবা প্রবাসী। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভুনাটা প্রায় শেষের দিকে। তো কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। রান্না শেষে জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।